খেলা 1.5 টাকা দিয়ে নিয়ে খেলা খেলা শুরু করো। চালো শুরু আরো চা খাও বন্ধ। মুখে ঠেকাই নাই, এইটাই তো ম্যাজিকের নিয়ম। এটা মুখে ঠেকাই নাই রে। বন্ধ বলার আগে যত খেতে পারো, এই সাংঘাতিক ম্যাজিক করবো। বন্ধ বলার আগে তো যত খেতে পারি। নিয়মের বাড়ি নয়। নিয়ম বাড়ি যাওয়া না। নিয়ম। এবার আমার দান। তাহলে চলো চলো। শুরু আরো চা খা। বন্ধ বন্ধ বন্ধ। ওর বেলায় 4 ঢুকলে একবার বন্ধ। এই সারা সাংঘাতিক ম্যাজিক করে। আজ না চাটা কেমন হয়েছে বলতো? আমি পেয়েছি নাকি তো? আমি এখন মুখে ঠেকাই না। মরিচ দিয়েছে, আদা দিয়েছে রে। তাহলে আদা দিয়েছে, দাদা পেয়েছে, আমি পেয়েছি। এবার আমার দাদা আমিও 4 ঢুক মেরে দেবো। চলো শুরু আরো চা খাও। আমি ঠেকাই নাই। তোকে বলছে না বন্ধ বলার আগে খেতে হবে। সাংঘাতিক নিয়ম বড় বাবু। দেখে শিখতে পারছি না, দেখে এবার দেখ শিখে নে। চলো শুরু আরো চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করছে ডিগির তলায় বই না বন্ধ করে না নিয়ম নিয়ম বন্ধ বলে খাওয়া যাবে না, এটা তোর না। হ্যাঁ চলো শুরু আরো চা খাও। বন্ধ শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি আর কাপ ঘুরে আসবে না, গোটা কাপে মেঘে দিয়ে। কাউ সন্ধ্যা বের দিলি শোন, চা খেলাম হ্যাঁ মাথায় বুদ্ধি চলে এসেছে। কিরকম? তোর কাছে পয়সা নাই, হ্যাঁ। আমার কাছে পয়সা নাই, আরে বিনা পয়সার কলকাতা। শোন এই নাইনের লোক যখন সবাই ঘুমিয়ে যাবে রাতে, হ্যাঁ রাতে বেলায় ঘুমিয়ে আলো আলো দিনে বেরোলে তো লোক মনে করে সবার টাকা দেওয়ার ভয় পালাই। ভালো সব তো ধার করে খাওয়া। লোক শুয়ে পড়বে। হ্যাঁ। যেই ভোর 4টার সময় মসজিদে আজান দেবে, হ্যাঁ। আমরা দুই ভাই বাস স্টপে যাচ্ছি। এবার ভোরে বাসটা সেই চলে আসবে, ফার্স্ট বাসটা। হ্যাঁ। আমি চরম করে বাসের ভেতরে চেপে পড়বো, হ্যাঁ আর তুই তাড়াতাড়ি বাসের ছাদে চেপে পড়বি। এই ঠান্ডায় আমাকে ছাদে কেন? কথাটা শোন। এই মায়ের পেটে ভাই আমাকে ছাদে যাবি তো। এই শালো কত বলছে তো? পয়সা নাই, আমার কাছে পয়সা নাই। হ্যাঁ। কন্ট্রাক্টর ভেতরে এসে প্রথমে আমাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা। ওই ভাই ভাড়া দেখি। হ্যাঁ। আমি বলবো ভাড়া দেবে ওপরে। আমার কাছে নাই, আমার কাছে কি দেবো? আমাকে পেটাবে। তোর সঙ্গে আমি কথাটা শোন, এবার কন্ট্রাক্টর তোর কাছে যখন যাবে, হ্যাঁ। তুই তখন বলবি ভাড়া দেবে ভেতরে। তা তোর কাছেও নাই কি করবি? আমি বলবো উপরে, তুই বলবি ভেতরে, ভেতরে। এবারে এই ঠান্ডার দিনে কন্ট্রাক্টর ওঠা নামা করে হ্যাঁ। ঘৃণাতে ধিক্কারে রাখবে, পয়সা মাঝে না চাবে না। যাবে না। এবারে মনে কর মুল্লু পর্যন্ত যাবে, এবার আমাকে ছাদে থেকে নামাবে, তোকে ভেতর থেকে নামাবে। এক জায়গায় তোর করে- কাছে এক জায়গায় করলেও তোর কাছেও নাই, আমার কাছেও নাই। মাইরে পুনাইলা। একবারে বল ফুটতেছে। এই বোলপুর রেল স্টেশনে পড়বো, এবার ইলেকট্রিক ট্রেনে চাপবো। এইবার আমি ট্রেনের ভেতরে, তুই এইবার ট্রেনের ছাদে। এই কি বলছে? আমি বারবার ছাদে যাবো না, ঠিক আছে? এই ট্রেনের ছাদে চেপে মানুষ যাওয়া যায় না। ট্রেনের ছাদের উপরে ইলেকট্রিক তার আছে, আচ্ছা আচ্ছা। ওই ট্রেনের ছাদে তাহলে ইলেকট্রিক তারের সর লেগে মরে যাবো। সেই তার কলকাতা পর্যন্ত গিয়েছে। তাহলে ট্রেনে যাওয়া দরকার নাই, কি গো? ওই ইলেকট্রিক তার ধরে ঝুলতে হ্যাঁ তাহলে চরম করে পৌঁছে যাবে না। আমার মধ্যে। আরো 5টা বলছে কেমন বলতে, কলকাতা যেতে হবে না, ওই বোলপুরি লেগে মরে বসে। ও, আরে তাহলে এভাবে তো যাওয়া যাবে না। তাহলে তাহলে কি করে যাওয়া যায়? তিন শোন, কে? যেমন করে হোক, হ্যাঁ। মুনিশ খেটে হোক, ঠেকো ধান ধরিয়ে হোক, ধরে হোক। ট্রেনের টিকিটে পয়সা আমি করবো। ট্রেনটা কটা আসবে জিজ্ঞাসা কত টিকিট মাস্টারকে। আপনি আপনি টিকিট মাস্টার? আচ্ছা এই 6টা ট্রেনটা কটাই? ভদ্রলোক তুমি যদি জানো তাহলে জিজ্ঞাসা করা দরকার কি? কে?
বল সকাল সকাল ট্রেনটা কটায়? সকালে ট্রেন ওই সকালের ট্রেনটা কটায়? চ বাড়ি চ। কি বলছে? 15 দিন পর 6টা ট্রেন। ওরে বাগা তা বলে নাই, বলছে পুণ্যে 6টা। ও তোমার পুনাই 6টা ট্রেন ভালো। তাই গন্নে দিয়ে দাও আর ভাই কই যাও কেন? ও ক্যান্সেল ঝামেলাটা বার করো। ওরে পুণ্যে 6টা মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। শোন যেমন করে ওর টিকিটে পয়সা করে নিয়ে আসবো। যে টিকিট কেটে দুই ভাই বোলপুর রেল স্টেশনে ক্যালিকো দাঁড়িয়ে থাকবো, পয়সা থাকুক না থাকুক। সকালে ঘড়ির কাঁটা রাধুনি পয়সা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, আরে ভারী যন্ত্র ধরে না রে, এ ছাড়ে গাড়ি থামে না রে, ভারী যন্ত্র ধরে না রে। হইয়া যাইব যদি প্রাণ চেষ্টা, যদি প্রাণ চেষ্টা। তিনবার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি লেবার আনতে পারলাম না। আমার এমন আমার কপাল খারাপ, এই মামার কাজের সময় আমার হালের মোষ দুটো পর্যন্ত মারা গেছে। কি যে করে কিছু ভেবে পাই না। হারামজাদা মনে হচ্ছে গায়ে গায়ে টিং ভাঙা, লোহা ভাঙা, হাতের পাকা, গরুর গোবাচে, মাথা চুল ছেঁড়া, সেট পিপুতল, ক্লিপ পুতলেন। আমরা হকারি করতে আছি। আমরা মুনি জানি কি করে লোক তোকে মানুষে চিনে নেবে, তোর যা কালার, তোকে মনে মনে করবি না, অফিসার মনে করবি। এই ইংরেজি বললো আরে আরে রাস্তায় আসতে আসতে বিরাট বড় লোক বাড়ি চলে এসেছি তো, বিরাট চাষি রে, কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলছে দেখ। তোর বাবার মাথা ঝোলা না, এ বড় লোকের বাড়ি সব ইলেকট্রিক এলিকিটি কে? ওই ইলেকট্রিক কি কো জ্বলছে? ওই তারে কেরোসিন তেল ভরে দিচ্ছে, দিয়ে দেখ নাই মেরে দিচ্ছে, গোবাঙ্ক চলল। আমাদের ঘরে তো নাই, কি করে জানবো? ওই তো ঘরের কোনে একটা কি জ্বলছে দেখ, সাদা পাড়া জ্বলছে, পেছনে পাড়া কালো পাড়া, এটা কি দেখ? ওটা আগেরটার নাম হচ্ছে বালুপু, আচ্ছা আর ওর পুঙ্গাটার নাম হচ্ছে ও, তোর মুখে লাইসেন্স নাই, তুই হোল্টার বলতে গিয়ে কি বলে দিবি ঠিক নাই। আমি একবার লাইন করে দেখি, তুই একবার সারা দিবি না, তুই যেন ভুলি বলে দিই না ওনা চিটা। তোর বিরাট মোটা মুখ আলগা, আমরা চিটার রক্ষে করে জানে লোকে বুঝে যে মশাই বাড়িতে আছেন গো। মনে যে বাবার গুরুদেবকে ডাকি, ওইভাবে ডাকলে হবে? ভদ্র ভাষা নাই, তুই জানিস? হ্যাঁ বলে ও মশাই বাড়িতে আসছিস না কি বে? কাজের লোক পাই না, মাথা ঠিক নাই, বাড়তে খালি উল্টো পাল্টা ভাষা। হারামজাদা ভদ্র, এটা ভদ্র ভাষা বাড়িতে আছে না কি বে? তুই চুপ, আমি বলি ভদ্র ভাষা কাকে বলে হয় আমার কথা শুনে নে। এই যে মশাই বাড়িতে আছেন, তখন থেকে খালি বারবার বিরক্ত হচ্ছে, বলছি তোমরা কারা? আমরাই তো চিটার, আমরা পথের পথি। হ্যাঁ? পথে পোহাতে আমার বাড়িতে চলে এসছে? ও মশাই ভুল করেছেন, বোলপুর হাসপাতালে চলে যাও, হাসপাতালে। ভদ্র ভাষায় বললাম, ভদ্র ভাষায় বললাম, তা বলছি বল পূজা হাসপাতাল। কে বলি তুই কি বললি? আমরা পথের পথি। যা তোকে এবার সিজার করবে না, তোর পোয়াতে কি না পোয়াতে গাবিন রাস্তা দিয়ে অচেনা লোক গেলে বলো না আমরা পথের পথি বলো না। ও বলতে হয় না, বলছে পথের পথিক। সালা ওখানে লেখাপড়া শেষ তাই বাগানের বাচ্চা বাগান পথের পথিক বলতে গিয়ে পথের পথি বলি। পোয়াতি বলছে অঙ্গনারী এসে তোমাকে দেখে নেবে, আশা করবি না পেটে তেলে বুলিয়ে দেবে। ও মশাই যা যখন বিপদ বাড়িছে, তখন থেকে খালি বারবার বিরক্ত হচ্ছে, বলছি তোমরা কারা? না আমরা কানা নয়, আমরা মন। বারে কারা কারা আমরা মোষ। এই এতক্ষণে বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো পাইকের খবর পেয়েছে জমুক চাষির হালের মোষ মারা গেছে, তাহলে নিশ্চয়ই আমার জন্য ভালো মোষ এনেছে। ও মশাই, তা বাইরে কেন? ভেতরে এসো, ভেতরে। রেলে
লেগেছে লেগেছে কি লেগেছে? কথা কাজে লেগেছে কি লেগেছে? আমি বলছি দরজা খুলে দরজা খুলে বারবার বলছি কারা 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 আমার রাগ হয়ে গেছে আমরা কারা আমরা মস্ত এই সাল্লো করেছে কি রে? এইবার বিচ্ছে হয়ে চুলিয়ে দেবে। এই যে ঠান্ডা তেল মেল জল হয়ে যাবে। কথাটা শোন ওরে তা নয় চাষা মোষ মরে গেছে যে মোষ বলেছি ও মনে হচ্ছে পাইকার এসেছে শোন আমাদের এলাকার লোকে জানো চিটার এ চাষা তো জানো না চিটার হও না 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 এ তো সেই রফিকুর এবার পাইকার সে যে ঢুকে পড়বো যে ভালো মই দেবো বলে বেশি করে কিছু টাকা অ্যাডভান্স নেবো যে দুই ভাইয়ে কাটতে পড়বে কলকাতা যেতে হবে বেশি করে নিবি কত লাজে বলিনি 2 লাখ 2 লাখ আমরা বাড়িতে দুটো ঢাই ছাগল না আবার যে দিলে দিলে একবারই মারবো এমন করে বলতে যেন বিশ্বাস করে আমি যাই নাকি যা 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 মারবে না তো ওরে যা রে। তুই নাকি হ্যাঁ, যেন সেই টাকা নেই না কোন টাকাটা এই টাকাটা কোন টাকাটা রে কোন টাকা লোক বাবা এই পুরোনো টাকা নেই না ওই টাকাটা নিবি কোনটা যে টাকার ভিতরে মোদি ঢুকলো কি করি ও 2000 নোটের ভিতরে ঢুকলো কি করি ভিতরে মোদে থেকে মোদি ভাই আমার নোটে থেকে মোদি ভাই আমার মাঝে মাঝে দাড়ি চুল করে 2000 নোটের ভিতরে